কারাগারে জায়গার সংকটের কারণে কঙ্গোতে একদিনে ছেড়ে দেওয়া হলো 4 শতাধিক বন্দীকে। সম্প্রতি দেশটির সবথেকে বড় মাকালা কারাগারের শোচনীয় পরিস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। তোপের মুখে কয়েদি কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। শর্ত সাপেক্ষে দেয়া হচ্ছে মুক্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে ধাপে ধাপে মোট 7,000 বন্দীকে মুক্তি দেওয়া হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মেঝেতে এমন গাদাগাদি করে শুয়ে থাকা দৃশ্য কঙ্গোর মাকালা কারাগারে। 1957 সালে তৈরি 1,500 বন্দির ধারণ ক্ষমতা সম্পন্ন কারাগারটিতে বর্তমানে কয়েদি রয়েছে 15,000-এর বেশি। জায়গার অভাবে বাধ্য হয়ে যে যেখানে সুযোগ পান সেখানেই রাত্রি যাপন করেন। জনবহুল কারাগারটিতে নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি। চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত কয়েদিরা। কারাগারটিতে অপুষ্টি ও চিকিৎসার অভাবে প্রতিদিনই কয়েদি মৃত্যুর অভিযোগ উঠছে। 6 মাস কারাভোগের পর গত মার্চে মুক্তি পাওয়া এক সাংবাদিক মাকালা কারাগারের এই শোচনীয় পরিস্থিতির চিত্র সামনে আনেন। তার ধারণ করা কারাগারের ভেতরে ছবি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কঙ্গো জুড়ে সমালোচনার ঝড় ওঠে। মাকালা কারাগার যখন তৈরি করা হয়েছিল তখন 1,500 কয়েদির থাকার ব্যবস্থা ছিল। সে সময় কিনশাসায় 20 লাখ মানুষ বসবাস করত, আর এখন রাজধানীতে বসবাস করে 1.5 কোটি মানুষ বেড়েছে, তাই অপরাধী সংখ্যাও বাড়ছে। কিন্তু অতিরিক্ত এই কয়েদিদের রাখার কোনো ব্যবস্থা এতদিনে করা হয়নি। দেশটির বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে কয়েদিদের বেশিরভাগই কোনো সাজা ছাড়াই কারাভোগ করছেন। এমন পরিস্থিতিতে বিচার ব্যবস্থা সংস্কারের জোরালো দাবি ওঠায় সমালোচনার মুখে শর্ত সাপেক্ষে ধাপে ধাপে 7,000 কয়েদিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রথম দফায় ছাড়া পেয়েছে 4 শতাধিক বন্দী। প্রাধান্য দেওয়া হচ্ছে অসুস্থদের। কোনো বিচার ছাড়াই আমি 1 বছর ধরে জেলে বন্দী। এখানকার পরিবেশ খুবই শোচনীয়। প্রতিদিনই বন্দীরা মারা যাচ্ছে। যে খাবার দেওয়া হয় সেটিও নিম্নমানের। এই কারাগারে মানুষ যে কতটা খারাপ অবস্থায় আছে তা কল্পনারও বাইরে। কঙ্গোর বেশিরভাগ কারাগারে রয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ কয়েদি। জাতিসংঘের তথ্যে চলতি বছরের প্রথম 3 মাসে দেশটিতে কারাগারের ভেতর শতাধিক বন্দীর মৃত্যু হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।